আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আবার হাজির হলাম আপনাদের জন্য জান্নাত ফ্যাশন ডিজাইন থেকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো আপনাদেরকে ব্যান্ড কলার দিয়ে ব্লাউজ কাটিং এবং সেলাই করা। এখানে আমি কাপড় নিয়েছি 1 গজ 4 গিরা। এটা দিয়ে 3/4 হাত দিয়ে আপনারা 36 ইঞ্চি ব্লাউজ ইজিলি সেলাই করতে পারবেন। কাপড়টাকে প্রথমে এক ভাঁজ করে নিলাম, আমি পুরোটা কাপড় খুলে এক ভাঁজ থেকে আমি এখন 2 ভাঁজ করে নিলাম। এখন বডির অংশটা নিচ্ছি আমি 10 ইঞ্চি করে। 4 নং 36 ইঞ্চি হলে 4 ভাগ করতে হবে 36 ইঞ্চিকে, তাহলে 9 ইঞ্চি করে পড়ে। সেদিকে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি, 10 ইঞ্চি নিলাম। এবং লাম্বার পিছনের লামের অংশ নিচ্ছি এখানে 16 ইঞ্চি। এখানে কাঁধ নিচ্ছি 7 ইঞ্চি। গলার পাশ নিচ্ছি আমি 2.25 ইঞ্চি। গলার নিচের লাম নিচ্ছি আমি 6 ইঞ্চি। এখন আমি গোল করে রাউন্ড শেপ করে দিয়ে দিচ্ছি। মোহরা নিচ্ছি আমি এখানে 7.5 ইঞ্চি। মোহরাটাকেও আমি শেপ করে দিলাম। এখন আমি গলাটা কাটবো না, কারণ এটা হচ্ছে আমার পিছনের গলা, পিছনের পাটের অংশ। এখন যদি গলাটা কেটে ফেলি তাহলে আমি আর ব্যান্ড কলার দিতে পারবো না। আমার পরে যে পাটটা নিব ওটা হচ্ছে সামনের অংশ, আমি সামনের অংশটাতে গলা কাটতে হবে। এখন পিছনের অংশটা কাটা শেষ। এখন আমি নিব সামনের অংশ। সামনের অংশটা বডির অংশ থেকে আরো 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। আগেরটাতে 10 ইঞ্চি নিচ্ছি, এখানে নিব আমি 11 ইঞ্চি, কারণ আমার এখানে সাইড 8টা টিকেনে কিন্তু অনেকগুলা কাপড় কমে যাবে। এখন আমি সামনের পাটটা, সামনের দিকটা অ্যাকুরেট করে বসে আমি 2 সাইডে কাপড় রাখবো। পাশ দিয়ে 1 ইঞ্চি বাড়তি রাখলাম এবং নিচে দিয়েও কিন্তু আমি 1 ইঞ্চি কাপড় এখানে বাড়তি রাখলাম। এখন আমি অ্যাকুরেট করে কেটে নিতে হবে। বাড়তি অংশটা কিন্তু বাড়তি নিয়ে কাটতে হবে, সমান করে আমি কাটতে পারবো না। এই দিকটা সমান করে বডির অংশ গিয়ে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিব। এই যে দেখেন আমি 1 ইঞ্চি বাড়িয়ে কাটলাম। এখন টিকিনের জন্য এখানে 2 ইঞ্চি পরিমাণ একভাবে কেটে ফেলে দিলাম আমি। এটা সামনের অংশতে কাটলাম। এখন আমি সামনের অংশতে কিন্তু 2.25 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবং গলার নিচের লাম নিচ্ছি 6 ইঞ্চি। এখন আমি দাগ দিয়ে কাপড়টাকে কেটে নিব। এটাই হচ্ছে আমার সামনের পার্ট। এখন বডির অংশটা কাটা শেষ। এখন আমি যেটা নেব সেটা হচ্ছে হাতার অংশ। আমি যে দিক দিয়ে কাপড় বেশি থাকবে ওই দিকটা আমি মোহরার অংশটা রাখবো। কাপড়টা আপনারা মানে মাথা খাটিয়ে কাটতে হবে। আমি 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন মাঝখানের অংশটাকে 2 ভাঁজে ভাঁজ করে নিলাম, কারণ সাইডের অংশটা যেহেতু চিকন। আমি এখানে হাতার লম্বা নিলাম 17 ইঞ্চি। এখন আমি মোহরাটা একদিকে আমার জোড়া দিতে হবে। এই যে দেখেন একদিকে কাপড় বাড়তি আছে, একদিকে কম আছে। আমি এখন 17 ইঞ্চির মধ্যে কাপড়টা দাগ দিব। এখানে হচ্ছে 17 ইঞ্চি এবং মোহরা নিব আমি 9 ইঞ্চি। এখন আমি এভাবে রাউন্ড শেপ করে দিব। এখন ওই যে আমার বাড়তি 2 ইঞ্চি আছে, ওই 2 ইঞ্চি আমার জোড়া দিতে হবে। হাতার পাশটা নিতে হবে 6 ইঞ্চি। হাতাটা আমার মূলত হচ্ছে 10 ইঞ্চি, 5 দুগুণে 10 ইঞ্চি। আমি 1 ইঞ্চি বাড়িয়ে কাটতেছি, কারণ সেলাইয়ে 1 ইঞ্চি বাড়তি চলে যাবে। এখন আমি দাগ বরাবর কাপড়টা কেটে নিচ্ছি। এখন এই কাপড়টা আমি হাতার সাথে জোড়া দিয়ে দিব। যে দেখেন একবারে বরাবর হাতার জন্য আমি কেটে নিলাম। আমার হাতাটা কাটা শেষ।
আপনার ব্লাউজ কাটতে গেলে অনেকটা মাথা ঘুরে যায়, মানে একটা একটা পার্ট করে নিতে হয়। এখন এই কাপড়টা নিব আমি ব্যান্ড কলারের জন্য 12 ইঞ্চি কাপড় নিব লম্বা, এবং সাইড নিব আমি 2 ইঞ্চি। 2 ইঞ্চির মধ্যে আমি কাপড়টা কেটে নিব। এটাই হচ্ছে আমি ব্যান্ড কলারের জন্য কাপড় নিলাম। এখন নিব আমি গলার জন্য, গলার পট্টির জন্য কাপড় নিতে হবে। দেখেন সামনের গলায় কিন্তু 1 ইঞ্চি কাপড় বাড়তি রেখে কাটতে হবে পট্টির কাপড়টা, কারণ এখানে আমার বোতাম ঘর হবে বাড়তি, এবং গায়ে গড়া ঘরের জন্য বাড়তি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে আমি বাড়িয়ে নিতে হবে। যে দেখেন আমার গলার পট্টিটাও কাটা শেষ। এখন নিতে হবে যেটা, সেটা হচ্ছে বোতাম পট্টি এবং গায়ে গড়া পট্টি নিতে হবে। বোতাম পট্টিটা আমি নিব 3 ইঞ্চি। যে দেখেন বোতাম পট্টিটা নিলাম 3 ইঞ্চি, এবং গায়ে গড়া পট্টিটা নিতে হবে 2 ইঞ্চি। গায়ে গড়া পট্টিটা চিকন করে নিতে হবে। লম্বাটা ব্লাউজের মাপ অনুযায়ী 10 থেকে 12 ইঞ্চি নেবেন। এখন চলে আসলাম আমি সেলাইয়ে। প্রথমে টিকেনের দাগগুলো দিতে হবে। এটা নিলাম আমি সামনের পার্ট। এটা দিয়ে দেন, এই গোড়াটা দিয়ে দেন। এটা আমি কিন্তু সামনের পার্টের পিছনের পার্টের দাগ দিলাম 5.5 ইঞ্চি। তো এখানে আমার আরো বাড়িয়ে নিতে হবে, 7 ইঞ্চিতে নিতে হবে। সামনের পাশের চিকেনের প্রথম অংশটা নিতে হবে 7 ইঞ্চি, এবং সাইডের থেকে 3.5 ইঞ্চি নিতে হবে। এখন আমি সোজা করে দাগ দিয়ে নিচ্ছি। এখন কোনাকুনি ভাবে আমি যে কাপড়টা কাটলাম ওখানে আমি আরেকটা টিকেন দিতে হবে, এবং মোহরায় আরেকটা টিকেন। মোট এখানে এক সাইডে 4টা করে 8টা টিকেন দিতে হবে। এখন আমি অপর সাইডেও আমি মাঝখানে যে দাগটা দিলাম ওই দাগটা বরাবর করে আমি অপোজিট ফিটেও দাগ দিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমি 3টা দাগ দিয়ে নিলাম। এখন আমার দাগগুলো দিতে কিন্তু অনেক সুবিধা হচ্ছে। ওইসব বান্দরি যা বাড়াইছি বান্দরি যারে তো এখন আমি গোল রাউন্ড করে দিব। যে গোল রাউন্ডটা দিব ওই গোলে কিন্তু আমার সেলাই হবে না, যেখান থেকে দাগ দিচ্ছি ওখান থেকে আমি টিকেনগুলো দিতে হবে। এই গোল রাউন্ডটা পর্যন্ত আমার সেলাই হবে না। এখন আমি দুইটা মাঝখানের অংশ ধরে এভাবে এখান থেকে আমি এখান পর্যন্ত সেলাই করব। এই যে দেখেন এই কোনা পর্যন্ত, এই দাগ পর্যন্ত আমি সেলাই করলাম। এখানে আমার 2টা টিকেনের কাজ চলে গেল, আরো বাকি রইল 6টা। এখন এইভাবে মাঝখানে ধরে আমি দাগ বরাবর থেকে নিচের দিকে চলে আসবো। টিকেনগুলো আমি 1/2 ইঞ্চিতে সেলাই করে কোনাকুনি ভাবে টিকেনগুলো সেলাই করতে হবে। যে দেখেন একদম কোনাকুনি ভাবে আমি প্রথমে চিকন করে এসে পরে চড়া করে ফেলি। টিকেনগুলো কিন্তু একদম আস্তে আস্তে দিতে হবে, কারণ আপনি তাড়াহুড়া করলে টিকেনগুলো সুন্দর হবে না। এখন কোনাকুনি ভাবে ধরে সাইডের টিকেনগুলো দিতে হবে। প্রথমে প্রতিটা টিকেনে কিন্তু সেম ভাবে দিতে হবে। প্রথমে চিকন করে এনে পরে চড়া করে ফেলতে হবে। একটা একটা করে প্রতিটা টিকেনই শেষ করতে হবে। প্রত্যেকটা টিকেনে কিন্তু গোল রাউন্ডটা থেকে ধরতে হবে। সেলাই করার সময় কিন্তু আমি দাগ বরাবর ধরবো। এখন আমি সাইডের টিকেনগুলো দেব। আমার সবগুলো টিকেন দেওয়া শেষ।
এখন হাত নখের সাহায্যে এটাকে চাপ দিয়ে দিব। এখন মাঝখান দিয়ে যে ভাঁজটা আছে ভাঁজটা ধরে কেটে নিতে হবে। এখন আমি পিছনের পাটে চিকেনগুলো দিয়ে দিব। এর থেকে আমার নিচের অংশ থেকে 5 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে নিতে হবে এবং সাইড দিয়ে 3.5 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিব। দুইটা টিকিনি সমান করে দিতে হবে। এই টিকিনগুলো কিন্তু দাগ যতটুকু দিলাম ততটুকুই হবে। পিছনের পাটে দুইটা টিকেন হবে। পিছনের পাটে টিকেনগুলো দেওয়া শেষ। এখন এই পাটটা নখের সাহায্যে সোজা করে নিতে হবে। এখন সামনের পাট থেকে আমি হাতের বাম সাইডের যে অংশটা আছে ওই পাটটা নিব। ওই পাটের সাথে চিকন যে কাপড়টা কাটলাম বোতাম পট্টি এবং গায়ে গড়া পট্টির জন্য চিকন কাপড়টা এই কাপড়ের সাথে অ্যাড করতে হবে। বাঁ দিকে উপরে বসিয়ে সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। এখন আমি উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখন এই কাপড়টাকে 1/2 ইঞ্চিতে একটা মোটা দিয়ে বাড়তি যে কাপড়টা দিলাম ওই কাপড়টা পুরোটাই ঢুকিয়ে দিয়ে সেলাই করে নিতে হবে। বাড়তি যে কাপড়টা আছে ওই কাপড়টা কেটে ফেলে দিব। এখন ডান সাইডে যে কাপড়টা আছে ওই কাপড়টাকে ঘুরিয়ে নিতে হবে। নিচের অংশ থেকে প্রথমে সেলাই করতে হবে। চড়া যে 3 ইঞ্চি পাট নিলাম ওই পাটটা আমি এইটার সাথে অ্যাড করে নিচ্ছি। এখন এই কাপড়টাকে উল্টিয়ে নিয়ে একটা মোটা দিয়ে দ্বিতীয় মোটাতে অর্ধেক কাপড় আমি ঢুকিয়ে দিব। অর্ধেক কাপড় বাড়তি থেকে যাবে। এটা হচ্ছে বোতাম ঘরের জন্য, সেজন্য আমি 1 ইঞ্চি কাপড় বাড়তি রেখে দিলাম। এখানে দুইটা সেলাই দিয়ে দিতে হবে। এখন পিছনের সাইডটা বাঁ দিক করে নিয়ে সামনের পাটগুলা বসাতে হবে। বাঁ দিক ভিতরে দিয়ে আমি কাঁধটা সেলাই করে নিব। এখানে দুইটা সেলাই দিয়ে দিচ্ছি। এখন আরেকটা অংশ এভাবে বাঁ দিকটা ভিতরে দিয়ে কাঁধটা সেলাই করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন সাইডের অংশ মাঝখানে না চলে আসে। এখন আমি মাঝখানে বোতাম ঘরের উপরে একটা কাপড় রেখে একটা পাটের উপরে রেখে আমি এখানে চাপ সেলাই দিয়ে দিচ্ছি।
এই সেলাইটা কিন্তু বডিটা লাগানোর পরে আমি খুলে ফেলবো। এটা শুধু বডিটা অ্যাকুরেট করার জন্য এই চাপ সেলাইটা দিতে হয়। এখন বডির মাপ নিচ্ছি আমি 18 ইঞ্চি করে। যেখানে 18 ইঞ্চিতে দাগ দিতে হবে, দোনো সাইডে কিন্তু সমান করে কাপড় রাখতে হবে। কোমরের অংশ হচ্ছে আমার 14 ইঞ্চি। কোমরেও কিন্তু সেম ভাবে দুই সাইডে কাপড় রেখে মাঝখানে 14 ইঞ্চির মধ্যে দাগ দিতে হবে। এখন আমি দাগ বরাবর সেলাই করে নিচ্ছি। দুই সাইডে সমান করে সেলাই করে নিতে হবে। বডির অংশটা সেলাই করা শেষ। এখন আমি কলারের জন্য 2 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি। দুই সাইডে কিন্তু সমান করে দাগ দিতে হবে। 2.25 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখন দাগ বরাবর থেকে ফিতাটাকে সমান করে টেনে টেনে ধরতে হবে। ফিতা এবং কাপড় অ্যাকুরেট করে ধরতে হবে। এখানে হচ্ছে আমার 11 ইঞ্চি। যতটুক হবে ততটুকুই আপনি কলারের জন্য বক্রম কেটে নিতে হবে। এখন বক্রমটাকে রাউন্ড করে আমি কেটে নিচ্ছি। বক্রমের জন্য যে কাপড়টা নিলাম, প্রথমে একটা কাপড়ের সাথে বক্রমটা সেলাই করে নিব। সাইড দিয়ে কিন্তু 2 সুতা পরিমাণ হাতের বাম সাইডে কাপড় রাখতে হবে, বাড়তি কাপড়টা ডান সাইডে রাখতে হবে। এখন আরেকটা কাপড়ের সাথে সাইড দিয়ে আমি বক্রমটা সেলাই করে নিচ্ছি। দ্বিতীয় কাপড়টার সাথে কিন্তু অ্যাকুরেট করে বক্রমটা লাগিয়ে নিতে হবে। কি হয়েছে, সমস্যা কি সেটা বলো। এখন বাড়তি কাপড়টা কেটে ফেলে দিব। 2 ইঞ্চি কাপড় রেখে 2 সুতা পরিমাণ কাপড় রেখে আরগুলা কেটে ফেলে দেব। এখন বক্রমটাকে ভিতরে দিয়ে কাপড়টাকে আমি উল্টিয়ে নিচ্ছি। এখন আমি সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। বরফ লাগাইলে মুখ কালসা হয়ে যায়, তেতর কাছে বরফ লাগাই পুরোটা বক্রমে কিন্তু সাইড দিয়ে সেলাই করে রাউন্ড সেলাই করে নিতে হবে। লাগাইলে মুখ কালসা হয়ে যায়, কালসা কালসা। কলারের জন্য বক্রমটা তৈরি হয়ে গেল। এখন দাগ বরাবর করে ধরে সেলাই করে নিতে হবে। সেলাইটা কিন্তু বক্রমের উপরে এক সুতার মধ্যে দিতে হবে। নিচের কাপড়টা যেন দলা হয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন দাগ বরাবর করে আবার বক্রমটাকে শেষ পর্যন্ত ধরতে হবে। এখন আমি গলার পট্টিটার জন্য সেলাই করে নিচ্ছি। সাইড দিয়ে গলার পট্টিটা এভাবে বাড়তি কাপড়টা বটে বটে সেলাই করে দিতে হবে। এখন গলার উপরে বাঁ দিকটা ভিতরের দিকে দিয়ে উল্টা সাইড বাইরে দিয়ে গলা বরাবর ধরে বাড়তি অংশটা কাটতে হবে, কেটে অন্য সাইডেও লাগাতে হবে।
এখন আমি 1/2 ইঞ্চি বসে গলার পট্টিটাও সেলাই করে নিচ্ছি। 1/2 ইঞ্চি উল্টা সাইডে বটে দিতে হবে। এখন অপর গলাটাও আমি সেলাই করে নিচ্ছি। এটাও বাড়তি কাপড়টা উপরের দিকে বটে দিলাম। এখন গলার সাইড দিয়ে একটু করে কেটে নিচ্ছি, কারণ কেটে নিলে গলাটা সুন্দর করে বসে থাকে। গলাটা আমি কেটে নিলাম। এখন গলার উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমি ব্যান্ড কলারের উপরে চাপ সেলাই দিয়ে নিব। বাড়তি কাপড়টাকে বটে সেলাই দিয়ে দিব। এই সেলাইটা কিন্তু উল্টা সাইডে দিতে হবে। কলারটা যে পর্যন্ত আছে ওই পর্যন্তই সেলাইটা করব। এখন গলাটাও কিন্তু আমি মেশিনের সাহায্যে বসিয়ে নিচ্ছি। গলার পট্টিটাকে সুন্দর করে ভাঁজ করে ধরতে হবে, যেন কোনো দিকে বটে না থাকে। এখন সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। এখন আমি বডির বাড়তি যে কাপড়টা আছে ওই কাপড়টা কেটে ফেলে দিব। 1 ইঞ্চি কাপড় রেখে আরগুলা কেটে ফেলে দিতে হবে। এখন আমি নিচের এই সেলাইটা, এই কাপড়টা সেলাই করে নিচ্ছি। প্রথমে চিকন করে একটা বটা দিতে হবে এবং দ্বিতীয় বটাটা 1/2 ইঞ্চিতে দিতে হবে। 2টা বটা দিয়ে সেলাই করে নিতে হবে। পুরো কাপড়টাকে কিন্তু 1/2 ইঞ্চিতে বটে বটে সেলাই করতে হবে। আমার ব্লাউজটা রেডি হয়ে গেছে। এখন বাকি আছে হাতা। হাতাটা প্রথমে সাইড দিয়ে যে অংশটা বাকি ছিল জোড়া লাগানোর, ওই জোড়াটা লাগিয়ে নিব। এখন
এখানে জলপাই কালার লাগে। ইয়া